হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র আজকে সম্পূর্ণ সিলেবাসটা আমরা আলোচনা করব। দ্বিতীয় পর্বের সেকেন্ড যে ইভলিউশন বা দ্বিতীয় পর্বের সম্পূর্ণ সিলেবাস আমরা একটা ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকটা বিষয় ধরে ধরে কত নম্বর পেজ থেকে কত নম্বর পেজ অবধি পড়বে। তো সবাইকে শুভ নববর্ষ, বাংলার শুভ নববর্ষ একদিন হলো আমাদের এখানে পালন করা হলো। তো আমরা এই বছরটা যাতে ভালোভাবে কাটাতে পারি তার জন্য সবাইকে শুভেচ্ছা রইল। আর আমরা এখানে রেগুলার বেসিসে এখন দ্বিতীয় পর্বের ক্লাস শুরু করব। প্রথম পর্বে অনেকেরই এখনও পরীক্ষা বাকি আছে। হ্যাঁ, তবে আমরা পিছিয়ে থাকবো না। পরীক্ষার কোশ্চেনগুলো আমরা একটু পরে আমরা দেখছি। আগে সিলেবাসটা জেনে নেই। তো এখানে সিলেবাস জানার আগে কে কে আছে আমার সঙ্গে দেখে নেব। আমার সঙ্গে কৃত্তিকা আছে আর সম্প্রীত আছে। হ্যাঁ কৃত্তিকা, শুনতে পাচ্ছ আমার কথা? কৃত্তিকা, আমার কথা শোনা যাচ্ছে? কৃত্তিকা, কৃত্তিকার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। দেখি সম্প্রীত, কথা শুনতে পাচ্ছ? সম্প্রীত, হ্যাঁ স্যার। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। কেমন আছো? শুভ নববর্ষ। হ্যাঁ স্যার, আপনাকেও শুভ নববর্ষ। আচ্ছা, আমরা আজকে ক্লাস 3-র সেকেন্ড দ্বিতীয় পর্বের যে আমাদের প্রস্তুতি তা শুরু করব। আমরা প্রথমে সিলেবাসটা জানবো। তো আমাদের কি কি বই আছে বলো তো? পরীক্ষা ছিল। আজকে পরীক্ষা ছিল, কেমন হয়েছে? স্যার ভালো হয়েছে। স্কুলে মিষ্টি খাইছে আজ? হ্যাঁ? মিষ্টি খাইছে স্কুলে? না। আচ্ছা, আমাদের কি কি আর আছে বাকি তোমার পরীক্ষা? আমার লিখিত পরীক্ষা একটা ও মৌখিক পরীক্ষা একটা বাকি আছে? হ্যাঁ? বাকি আছে আর নেই। যাক, তো পাতাবাহার বইটার আমাদের কত দূর থেকে কত দূর পড়বে সেটা জেনে নেব। পরিবেশ বইয়ের কত দূর থেকে কত দূর পড়বে, গণিত, ইংরেজি সব বিষয়ের আমরা জেনে নেব। তো পাতাবাহার তোমাদের পড়বে কত নম্বর পৃষ্ঠা অবধি হয়েছিল বলো তো? 49। তাহলে 50 থেকে 95 পৃষ্ঠা অবধি তোমাদের পড়বে। কত ঠিক নম্বর? আছে স্যার। 50 থেকে 95। হ্যাঁ, অঙ্ক পড়বে তোমার কত নম্বর পর্যন্ত হয়েছিল? 72 হয়েছিল। এবার 73 থেকে কিন্তু আমাদের 83 পেজ অবধি হয়েছে অঙ্ক। হ্যাঁ 73 থেকে 135 নম্বর পেজ অবধি হবে। ঠিক আছে। আর ইংরেজি কত দূর হয়েছিল? ইংরেজি দুটো বই আছে তাই না বলো? একটা হচ্ছে উইংস। 43 পেজ অবধি হয়েছিল। উইংস 2 নম্বরটা গোটাই পড়বে। আর ইংরেজি পরীক্ষায় পড়েছিল কত দূর? 1 থেকে 43। হ্যাঁ, এবার 44 থেকে 85 নম্বর পৃষ্ঠা অবধি পড়বে। 44 থেকে 50। হ্যাঁ, তারপরে আছে তোমার পরিবেশ, আচ্ছা পরিবেশটা কত দূর হয়েছিল? পরিবেশটা হচ্ছে যে 1 থেকে 50 পেজ অবধি হয়েছিল। 51 থেকে 111 পর্যন্ত পড়বে। আর 51 থেকে 111, হ্যাঁ। আর স্বাস্থ্য সাথী শিক্ষা কত দূর থেকে কত দূর পড়েছিল? 21 নম্বর কার্ড। 22 নম্বর কার্ড পর্যন্ত পড়েছিল। এবার হবে 23 থেকে 44। 23 থেকে 44। 23 থেকে 44 নম্বর কার্ড পড়বে। তাহলে বুঝে নিলে সিলেবাসটা? হ্যাঁ। পাতাবাহার 50 থেকে 95, গণিত 73 থেকে 135, উইংস 2 নম্বর বইটা পুরোটাই, ইংরেজি 44 থেকে 85, আমাদের পরিবেশ 51 থেকে 111, আর স্বাস্থ্য সাথী শিক্ষা 23 থেকে 44। বুঝেছো কমপ্লিট? স্যার বলছি নো ইন্টারনেট কানেক্টিভিটি দেখাচ্ছে কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে। দেখা যাচ্ছে না ছবি? যাই হোক, কিছু গন্ডগোল। ছবি দেখা। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, দেখি আর একজন কৃত্তিকার সঙ্গে যোগাযোগ করতে পারছি কিনা। হ্যাঁ কৃত্তিকা, শুনতে পাচ্ছ এবার? কৃত্তিকা, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, সিলেবাসটা বুঝতে পেরেছো? লিখে নিয়েছো খাতায়? হ্যাঁ স্যার।
50 থেকে 95 বাংলা বই পাতাবাহারে, গণিতে পড়বে 73 থেকে 135, উইংসে পড়বে 2 নম্বর বইটা পুরোটাই, আর 44 থেকে 85 পড়বে ইংরেজি বইটা বাটারফ্লাই, আর আমাদের পরিবেশে পড়বে 51 থেকে 111। আর স্বাস্থ্য শিক্ষা 22 নম্বর কার্ড অবধি হয়েছিল, এবার হবে 23 থেকে 44। তোমার পরীক্ষা শেষ? হ্যাঁ স্যার। ভেরি গুড। কেমন হলো পরীক্ষা? স্যার স্যার বাটারফ্লাই খাতা দেখিয়েছে স্যার, আমি 10-এ 10 পেয়েছি। বাহ, ভেরি গুড। তোমাকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। খুব ভালো থেকো, এই বছরটা দারুণ কাটুক তোমার। তার মধ্যে হ্যাঁ স্যার, তুমি শুভ শুভ খবর নববর্ষ। তুমি শুভ খবর শোনালে, আবার 10-এর মধ্যে 10 পেয়েছো, আমার খুব আনন্দ লাগছে। প্রাউড অফ ইউ। তোমাকে নিয়ে আমার খুব গর্বের বিষয়। এভাবে যাতে এগিয়ে যেতে পারি, সব পড়াগুলো করিয়ে দিতে পারি, হ্যাঁ, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। বলো বলো। The bite of a bee in a butterfly is painful. দ্য বাইট অফ বি। The bite of a bee হবে না, butterfly is painful. মানে কার কামড়টা পেনফুল? স্যার বি মনে হয়। হ্যাঁ, বি মানে মৌমাছি। হ্যাঁ, বাটারফ্লাই তো কামড়াই না। হ্যাঁ ঠিকই করেছো, ঠিক। আর অন্যান্য বিষয়গুলো কেমন হয়েছে? স্যার আর খাতা দেখায়নি। দেখলে তুমি রেজাল্ট পেলে আমাকে জানাবে, হ্যাঁ? ঠিক আছে। এইটা মনে থাকবে তো সিলেবাসটা? হ্যাঁ ঠিক আছে, গুড গার্ল। লিখে নিও না হলে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আজকে বেশি ক্লাস করব না, পরের দিন থেকে সবাই চলে আসুক, সবাইকে নিয়ে তখন একসঙ্গে ক্লাস করব, হ্যাঁ? পরের দিন থেকে ধরবো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, উমেশ আলমা, শুনতে পাচ্ছ আমার কথা? উমেশ আলমা, হ্যাঁ স্যার। ডবল ডবল খুশির ঈদ গেল, তারপরে আমাদের শুভ নববর্ষ হয়ে গেল। তোমাকে শুভ নববর্ষের অনেক প্রীতি শুভেচ্ছা থাকলো। তুমি অনেক সুন্দরভাবে এই বছরটা কাটাও। কেমন কাটলো ঈদ তোমার? ভালো। পরীক্ষা আছে না শেষ হয়ে গেছে? 5টা পরীক্ষা, একটা হয়েছে। আচ্ছা, কোন কোন বিষয় বাকি আছে? ইংলিশ, গণিত, আমাদের পরিবেশ আর স্বাস্থ্য শিক্ষা বাকি আছে। হ্যাঁ। স্বাস্থ্য শারীর শিক্ষা তো লিখিত পরীক্ষা হয় না? লিখিত পরীক্ষা হবে তোমার? আমি জানি না। আচ্ছা আচ্ছা, এই লিখিত পরীক্ষা হবে না, ওটার তোমার প্র্যাকটিক্যাল জিজ্ঞেস করবে, ব্যায়াম সম্বন্ধে জিজ্ঞেস করবে। ঠিক আছে, বাকি ও সেটগুলো তো প্র্যাকটিস করেছো নাকি? হ্যাঁ তাহলে সব পারবে, দেখবে সব পারবে। আমরা একটু পরে সেই ক্লাসগুলো শুরু করব। আজকে এই দ্বিতীয় পর্বের সিলেবাসটা বললাম, তুমি লিখে নিয়েছো বাবু? না। তাহলে মনে থাকবে, পরে ভিডিও দেখে লিখে নিও, হ্যাঁ? ঠিক আছে। ঠিক আছে, খুব ভালো থেকো, নতুন বছর ভালো যাক, হ্যাঁ? খুব সুন্দর করে এবার ভালো করে বুঝিয়ে যেন পড়িয়ে তোমাদেরকে মানুষের মতো মানুষ করতে পারি, এই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। হ্যাঁ সম্প্রীত, গুড নাইট। আজকে আমরা সিলেবাসটাই শুধু আলোচনা করলাম, পরের দিন থেকে ধাঁসু বিরাট বড় বড় ক্লাস হবে, চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, হ্যাঁ আজকে দেখি প্রথম পর্ব যাদের কমপ্লিট হয়নি তাদেরকে একটা দুটো কোশ্চেনগুলো করাই। ঠিক আছে, সঙ্গে থাকো। এক্ষুনি আমি প্রথম পর্বের কোর্সেও এখনই লাইভ জয়েন করব। ঠিক আছে, আজকে শেষ করছি, বাই বাই। কি ব্যাপার, মন খারাপ কেন হলো? না স্যার, বলছি এরপরে কি আপনি সেট করাবেন? হ্যাঁ, সেট করাবো, ওখানে লগ ইন হচ্ছি, তখন ওখান থেকে করবো, হ্যাঁ? ঠিক আছে স্যার। ধরি না হলে তখন বাচ্চাগুলো ভুল করে ফেলবে, যাদের কমপ্লিট হয়নি। তোমার তো কমপ্লিট নাকি? না স্যার, ওই 2টো পরীক্ষা বাকি। একটা লিখিত, একটা মৌখিক। হ্যাঁ ঠিক আছে, চলো ওখানে আমরা জয়েন করছি।